বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে পরীক্ষার শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছি। ইতিমধ্যে আমরা 6 সেমিস্টারের সুপারফাস্ট সাজেশন প্রেজেন্টেশন করে দিয়েছি। এবারে সুপারফাস্ট সাজেশনের যে ধারাবাহিক বিষয়গুলি রয়েছে, সেই বিষয়গুলি একে একে উপস্থাপন করছি আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। যদি তোমরা এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে আশা করি ওই বিষয়ের প্রশ্ন নিয়ে কিন্তু অসুবিধা হবে না। এখন 6 সেমিস্টার মেজর বাংলার 16 নম্বর পেপারের সুকুমার রায়ের হ জ ব র ল এই ছোট গল্পের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে হ জ ব র ল গল্পে যে আদালতের ভূমিকা রয়েছে বা আদালতের যে চিত্র রয়েছে, সে আদালতের চিত্রের পরিচয় দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা 3-এর জন্য আসতে পারে, আবার 12 নম্বরের জন্যও আসতে পারে, তবে 3-এর জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। যেহেতু তোমাদের 6 নম্বরের কোনো প্রশ্ন থাকবে না 16 নম্বর পেপার থেকে, 16 নম্বর পেপার থেকে 12 নম্বরের 2টো প্রশ্ন থাকবে, 3 নম্বরের 2টো থাকবে, 2 নম্বরের 5টা প্রশ্ন থাকবে তোমাদের। তাহলে যে বিষয়টা আলোচনা করছি তোমাদের, যে সুকুমার রায়ের হ জ ব র ল ছোট গল্পে আদালতের যে চিত্র বর্ণিত হয়েছে তার পরিচয় দাও। তোমরা প্রত্যেকেই জানো সুকুমার রায়ের হ জ ব র ল গল্পটি এটি ননসেন্স বা খেয়াল রসের গল্প নয় শুধু, এটি আপাত অসংলগ্নতার আড়ালে সমকালীন সমাজের অসঙ্গতি এবং ঔপনিবেশিক বিচার ব্যবস্থার একটি চমৎকার ব্যঙ্গচিত্র কিন্তু হ জ ব র ল। হ জ ব র ল আপাত দৃষ্টিতে হাস্যরসের গল্প হলেও এই গল্পের অন্তরালে ঔপনিবেশিক ভারতের সমাজ ব্যবস্থার বাস্তব চিত্রকে অঙ্গুলি হেলনের মাধ্যমে সুকুমার রায় উপস্থাপন করেছেন। অনেকটা বাঁকা আয়নার মতো, বাঁকা কাচের মতো। এবারে এই গল্পে যে আদালতের চরিত্রটি পাই বা আদালতের চিত্রটি পাই, সে আদালতের চিত্রটি আমি আলোচনা করছি। এই আদালতে এক অদ্ভুত বিচারক ছিলেন এবং সাক্ষী ছিলেন। আদালতে বিচারক থাকাটাই স্বাভাবিক। এই গল্পে যিনি বিচারক ছিলেন তিনি হচ্ছেন একজন পেঁচা, আর যিনি সাক্ষী তিনি হলেন হিজিবিজবিজ। এই প্রচলিত আদালতের গাম্ভীর্যকে সম্পূর্ণরূপে ভেঙে দিয়ে একটি বিচারকের আসনে বসানো হয়েছে পেঁচাকে। কোনো ন্যায় অন্যায় বা আইনের যুক্তির তিনি ধার ধারেন না। পুরো বিচার প্রক্রিয়া চলাকালীন ক্রমাগত চোখ বুজে ঝিমোতে থাকেন, হঠাৎ করে হু হা শব্দ করেন। আর মামলার মূল সাক্ষী হলো হিজিবিজবিজ, যার কাজেই হলো অসম্ভব সব কাল্পনিক আর ভুতুড়ে কথা নিয়ে বিজবিজ করা, গুরুত্বহীন অপ্রাসঙ্গিক অসারতাকে ফুটিয়ে তোলা। এই যে ভাবনাটা, এই ভাবনার মাধ্যমে সুকুমার রায় কিন্তু বোঝাতে চেয়েছেন আজকের আধুনিক বিচার ব্যবস্থায় বা ঔপনিবেশিক বিচার ব্যবস্থায় বা ইলবার্ট বিল যে ব্যবস্থাপনা ছিল ঔপনিবেশিক ভারতে, যে বিচারকরা শুধু নীরবে নিভৃতে বসে থাকে তার আসনে এবং অন্যান্যরা বিচারের নামে প্রহসন করে, সেই ভাবনাটাকে কিন্তু এই আদালতের বিচারক এবং সাক্ষীর মাধ্যমে তিনি কিন্তু ফুটিয়ে তুলেছেন। তারপর আমরা বলতে পারি এই যে বিচার ব্যবস্থা চলাকালীন আইনজীবীদের যে পেশাদারি ভাড়ামো, মামলার 2 আইনজীবী ছিলেন এখানে এই গল্পের মাধ্যমে। একজন খাদু খা, যিনি হচ্ছে কুমির, আর তার প্রতিদ্বন্দ্বী ছিল কাক। খাদু খা হচ্ছে কুমির আর তার প্রতিদ্বন্দ্বী ছিল কাক। আদালতের যুক্তি কুযুক্তি আবেগের নাটক তৈরিতে বেশি ব্যস্ত ছিলেন কুমিরটি। কেদো কাদা হয়ে যায়, সে বিড়ালের উদ্দেশ্যে বলে, আহা উহার কি রূপ ছিল। অর্থাৎ যার কোনো বাস্তব ভিত্তিই নেই, ভিত্তিহীনতার একটি আদালতের বিচার ব্যবস্থা কিন্তু এই
চরিত্রের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। তারপর উকিলের বাদানুবাদের কথা, আইনের ধারার কথা, জোরপূর্বক জবানবন্দির কথা। এক কথায় সুকুমার রায়ের আদালতের এই চিত্রের মাধ্যমে ব্রিটিশ আমলের মূল ঔপনিবেশিক বিচার ব্যবস্থাকে কিন্তু অঙ্গুলি নিক্ষেপ করেছেন এই হযবরল গল্পের মধ্য দিয়ে। তোমরা অবশ্যই এই প্রশ্নটা পড়বে 3 নম্বরের জন্য। এখানে বিচারক কে ছিলেন, তারপর সাক্ষী কে ছিলেন, সাক্ষীর নাম কি, বিচারকের নাম কি, পক্ষ প্রতিপক্ষের নাম কি, আইনের ধারায় কি বলা আছে, কাকের ঠিকানা কি। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু সুকুমার রায়ের হযবরল গল্পের মাধ্যমে পরীক্ষায় কিন্তু আসতে পারে। তবে এখান থেকে বড় প্রশ্ন থাকার সম্ভাবনাও রয়েছে। সুকুমার রায়ের হযবরল গল্পে যে হাস্যরসের উপস্থাপনা ফুটে উঠেছে তা আলোচনা করো, বা অতিমাত্রায় বাস্তবধর্মী গল্প হচ্ছে সুকুমার রায়ের হযবরল গল্প, সে সম্পর্কে আলোচনা করো। এই ধরনের প্রশ্ন তোমাদের থাকতে পারে। তবে আমি শুধু আদালতের চিত্রটা এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।